বিশেষ করে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমাদের যে কোরআন শিক্ষা ছিল, আমাদের যে ফুরকানিয়া মাদ্রাসা ছিল, যেটা বন্ধ হয়ে গেছে, আমরা যেন আমাদের মসজিদের আঙ্গিনায়, সমাজের এলাকায় যেখানে ফুরকানিয়া মাদ্রাসা আছে বা নাই, আমরা যেন আমাদের এলাকাগুলোতে সকালের সেই মক্তব ফুরকানিয়া মাদ্রাসা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে কোরআনী জিন্দেগি সৃষ্টি করার জন্য, কোরআন কারীম তেলাওয়াত করার জন্য যেই জ্ঞান মুসলমানদের উপর ফরজ, কোরআনের শিক্ষা, সেই শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমাদের মা বাবারা অনেকেই যারা স্বশিক্ষিত ছিল, মাদ্রাসা স্কুলে পড়েন নাই, তারা কিন্তু কোরআন শরীফ জানতেন। এখন আমাদের মা, আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের ভাই সবাই শিক্ষিত, কিন্তু আমরা কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করতে পারছি না। আমাদের ছেলে মেয়েরা যারা প্রাইমারি স্কুল পঞ্চম শ্রেণী পড়ে ফেলছে, অনেকে কায়দা বাগদাদি শেষ করে নাই, অনেকে কোরআনে কারীম শেষ করে নাই। আমাদের বয়সে আমরা 8 থেকে 9 বছরের মধ্যে কোরআনে কারীম শেষ করে ফেলতাম। আমাদের ফুরকানিয়া মাদ্রাসা বন্ধ হয়ে যাওয়া এবং সকালবেলা ভোরে আমরা ঘুম থেকে না উঠার কারণে আমি নিজেও নামাজ পড়ছি না, আমাদের ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাচ্ছি না, এবং আমরা নামাজ পড়ছি না, নিজেও কোরআন কারীম তেলাওয়াত করছি না। আমাদের বাড়ির আঙ্গিনা থেকে সেই সকালবেলা আজ থেকে 20-25 বছর আগেও কোরআনের আওয়াজ শোনা যেত। মেয়েরা ঘরের মধ্যে গুনগুন করে ফজরের নামাজ আদায় করে কোরআন কারীম তেলাওয়াত করতেন, ছেলেরা ঘরের দরজায় বসে মুরব্বীরা কোরআন কারীম উচ্চস্বরে পড়তেন। আল্লাহর রহমত বরকত আমাদের জন্য নাজিল হতো। আজ আমরা যত উন্নয়নের চরম শিখায় পৌঁছছি, আমরা আমাদের কোরআন কারীমের পথ ভুলে যাচ্ছি, কোরআন কারীম তেলাওয়াত ভুলে যাচ্ছি, দোয়া দরুদ ভুলে যাচ্ছি। নামাজের পর আমরা মাগরিবের নামাজের পর উচ্চস্বরে বসে আমাদের ছোট ছোট বাচ্চারা ভাইয়েরদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা দরুদ পাক সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা আমরা প্রত্যেকদিন নামাজের পরে পড়তাম। সেই উচ্চারণগুলা, সেই আওয়াজগুলা আজ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের সমাজ বিপদগামী হচ্ছে। আমাদের ছাত্ররা, আমাদের যুবকরা, আমাদের মেয়েরা বেপরদা হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যেন গরীব নওয়াজের এই আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমাদের প্রতিটি ঘরে কোরআন কারীমের আওয়াজ তুলি। আমরা সকালবেলা প্রত্যেকে মক্তব, প্রত্যেক সমাজে, প্রত্যেক মহল্লায় মক্তব ফুরকানিয়া মাদ্রাসা পুনরায় চালু করি এবং আমাদের ছেলে মেয়েদেরকে